বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাবেক কার্যকরী পরিষদ সদস্য কচুয়ার কৃতি সন্তান জনাব এনামুল কবির, সাবেক ছাত্র আন্দোলন সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট 4 সংসদীয় আসন কচুয়া মোরেলগঞ্জ শরণখোলা সম্মানিত আজকের এই সমাবেশের সভাপতি, উপস্থিত আছেন আজকের এই সমাবেশের যুব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট জেলা শাখার সুযোগ্য আমির, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য শ্রদ্ধাভাজন মাওলানা রেজাউল করিম, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে প্রাণের স্পন্দন মুক্তিকামী ছাত্র আন্দোলনের প্রাণের ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত আছেন এই আসনের আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নমিনি অধ্যক্ষ আব্দুল আলিম ভাই সহ আমার প্রাণপ্রিয় দিনী আন্দোলনের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাই না। 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনে আমি এই মোরেলগঞ্জের একটি ইউনিয়নের দায়িত্ব পালন করেছিলাম। তখন অধ্যাপক শহীদুল ইসলাম ভাইয়ের নির্বাচনের আমি একটি ইউনিয়নের দায়িত্ব পালন করা অবস্থাতে সেদিন দেখেছি ভোট ইঞ্জিনিয়ারিং কিভাবে হয়েছিল। ব্যালট বাক্স স্বচ্ছ দেখানো হয়েছিল ঠিকই, কিন্তু পূরণকৃত ব্যালট বাক্স নৌকা মার্কার সিল মেরে সেখানে নিয়ে আসা হয়েছিল। পরবর্তীতে আমরা এটি বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেয়েছিলাম যে পূরণকৃত ব্যালট বাক্স সেদিনকে প্রতিটি বুথে রাখা হয়েছিল, যার কারণে 2008 সালের সেই 29শে ডিসেম্বরের ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা একটি নীল নকশার নির্বাচনের মাধ্যমে তৎকালীন মঈনুদ্দিন ফখরুদ্দিনের চক্রান্তের ফসল হিসাবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ওই দিল্লির কাছে গোলামীর জিঞ্জিরের তাসখত থেকে এই বাংলাদেশের ক্ষমতা আসীন হয়েছিল। আমরা দেখেছি 2008 সালের পর থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এই খুনি হাসিনা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিলিয়ে দিয়ে ইন্ডিয়ার সার্বভৌমত্বকে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল। ইন্ডিয়ার স্বার্থকে তারা দেখেছিল। আজকে তরুণ সমাজ জেগে উঠেছে, যুব সমাজ জেগে উঠেছে। তারা ইন্ডিয়ার আধিপত্যবাদী বাংলাদেশে দেখতে চায় না। আমরা ইন্ডিয়াকে বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আগামী নির্বাচন নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, 24শে জুলাইয়ের আন্দোলনের মধ্যে এদেশের স্বাধীনতাকামী তরুণ যুবকেরা আবার রাজপথে নেমে আসবে। তোমাদের স্বপ্ন বাস্তবায়িত করতে দিবে না ইনশাআল্লাহ। আমি আমাদের যুবক ভাইদেরকে সেই 2026 সালের নির্বাচনে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।